এই যে মেয়েটির ভিডিওটি দেখলেন, এই মেয়েটি নিজেকে দাবি করছে তিনি গণধর্ষণের শিকার হয়েছেন এবং সেই গণধর্ষিত হয়েছেন তিনি তার 3 জন ছেলে বন্ধুর কাছ থেকে। আবার ছেলে বন্ধুগুলো নাকি তাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে একটানা 3 ঘন্টা সে এই ফিজিক্যাল সেক্স করতে পারবে। এখন যেখানে মেয়েটি নিজেই সাক্ষাৎকারে হাসাহাসি করতেছে, সেখানে এটি কীভাবে ধর্ষণ বলে বিবেচিত হয় সেটা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কথা উঠছে। এবং মেয়েটি সাক্ষাৎকারেও আসলে খুব হাসি খুশি ছিল এবং তার কথায় এরকম মনে হয়েছে যে তারা আসলে ঘুরতে যাবেন। তার প্রথমত এক ক্লোজ ফ্রেন্ড যে ছেলে, তার সাথে ঘুরতে যাওয়ার কথা, এবং সেখানে যাওয়ার পরে তাদের আরও 2জন ছেলে বন্ধু আসে এবং তারা 3জনে মিলে একটি গোডাউনে যায়। গোডাউনে যাওয়ার পরে ছেলেগুলো বলল যে তুই পারবি না আমাদের 3জনকে। তখন মানে একটা চ্যালেঞ্জ দেয়। তো সেই মেয়ে রাজি হয়ে যায়। প্রথমে অমিত নাকি যেন নাম, তার সাথে সেক্স করতে থাকে। তারপরে অন্যান্য ছেলেগুলো এভাবে আস্তে আস্তে থাকে। পর্যায়ক্রমে তারা তার মেয়ের ভাষ্যমতে 12টা থেকে 3টা পর্যন্ত, অর্থাৎ 3 ঘন্টা ধরে করেন। এবং মেয়েটি এক পর্যায়ে দাবি করছে সে অসুস্থ হয়ে গেছে, সে বারবার না করছে, তারপরেও তারা করতে চাচ্ছে এবং সে আসলে না দিয়ে পারছে না। তাকে চ্যালেঞ্জ দিয়েছে, বাজি ধরা যেটাকে বলে, সে করতে পারবে। তো যাই হোক, এভাবে করলো, হয়তো বা করে চলেও গেল গোসল। এবং মেয়েটি বলতেছে যে তাকে প্রথমে করতেছে, করার পরে তাকে ওয়াশরুমে নিয়ে গোসল করাচ্ছে, তারপরে আবার করতেছে। মানে কি একটা আজব ঘটনা। তার পরবর্তীতে সে মামলা করলে পুলিশ ওই 3জন ছেলেকে ধরে। কিন্তু এখানে মেয়েটির যেই মানে সাক্ষাৎকার, সেটা দেখে স্পষ্টই বোঝা যায় এটা আসলে ছিল মিউচুয়ালি করা। আর তারপরেও পুলিশ প্রশাসন তদন্ত করে তারা ব্যবস্থা নিবে। কিন্তু জেনারেল অপিনিয়ন যেটা দেখে মনে হচ্ছে যে তারা স্বেচ্ছাই এটা করেছে। হয়তো বা করতে যে তাদের পরবর্তীতে কোনো মনোমালিন্য হইতে পারে, বা যেই কন্ডিশন ছিল দেনা পাওনা সেটা হয়তো বা কম বেশি হতে পারে, সে কারণে এটা হইতে পারে। বাট মেয়েটিকে দেখে খুব উচ্ছ্বসিতই মনে হয়েছে, এবং যেটা বলা হয়েছিল সে অসুস্থ, সেটা কিন্তু মনে হয়নি। কারণ সে সাক্ষাৎকারে হাসতেছিল এবং সে মনে হচ্ছিল সে ভালোই এনজয় করেছে এবং তার খারাপ লাগে নাই। খারাপ লাগলে তো সে এরকম করতে পারতো না। যাই হোক, পুলিশ প্রশাসন এইটার বিরুদ্ধে অ্যাকশন নেক। মেয়ে দোষী হলে মেয়েকেও যাতে শাস্তি দেওয়া হয়, না হলে সমাজে এই যে একটি বার্তা, এটা হাস্যরস হোক যাই হোক, একটা নেগেটিভ বার্তা সমাজে যাচ্ছে। এতে করে সমাজের যে নীতি নৈতিকতা বা বন্ধুত্বের যে সংজ্ঞা, সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যা সমাজে নেতিবাচক প্রভাব পড়বে। এটার দৃষ্টান্তমূলক একটি শাস্তি দেওয়া হোক। যারাই জড়িত থাকুক, মেয়েও যদি জড়িত থাকে তাহলে মেয়েকেও শাস্তি দেওয়া হোক। কারণ আপনি কিছু দেনা পাওনার বিনিময়ে স্বেচ্ছায় গ্যাং সেক্স করতে যেয়ে ধরা পড়ার পরে, বা আপনি মামলা দিয়ে দিলেন, পরবর্তীতে নিজেকে ভিকটিম হিসেবে দাবি করলেন, এটাও কিন্তু নেতিবাচক। পরিপূর্ণ তদন্ত করে যদি ছেলেগুলো দায়ী হয়ে থাকে তাহলে তাদেরকে ফাঁসি দেওয়া হোক, আর যদি মেয়েও দায়িত্ব থাকে তাহলে মেয়েকেও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।